ওয়েলকাম টু ম্যাথলেক্সিয়া একাডেমি। তোমরা তো সবসময় কলম ব্যবহার করো, কিন্তু কলম কিভাবে আবিষ্কার হলোটা কি জানো? আজকে আমার এই ভিডিওতে জানব যে কলম কিভাবে আবিষ্কার হলো। কলমের ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের সাথেই অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ মানুষ যখন থেকেই নিজের চিন্তা, জ্ঞান, অনুভূতি ও অভিজ্ঞতাকে সংরক্ষণ করার প্রয়োজন অনুভব করেছে, তখন থেকেই কোনো না কোনো লেখার উপকরণের উদ্ভব ঘটেছে। আর সেই ধারাবাহিক বিবর্তনের ফলই আজকের আধুনিক কলম। প্রাচীন যুগে মানুষ প্রথমে গুহার দেয়ালে পাথর বা ধারালো বস্তু দিয়ে চিত্র ও চিহ্ন আঁকত, যা ছিল লেখার আদিম রূপ। এরপর ধীরে ধীরে মাটির ফলক বা ক্লে ট্যাবলেটে খোদাই করার জন্য ব্যবহার করা হতো স্টাইলাস নামের এক ধরনের সরু কাঠি, যা ছিল কলমের প্রাথমিক পূর্বসূরি। মিশরীয় সভ্যতায় এসে দেখা যায় তারা প্যাপিরাস কাগজে লেখার জন্য নলখাগড়া বা রিড পেন ব্যবহার করত, যার এক প্রান্ত কেটে চিরে নিয়ে তাতে কালি ডুবিয়ে লেখা হতো। এই রিড পেনই ইতিহাসে প্রথম বাস্তব কলম হিসেবে বিবেচিত। প্রাচীন গ্রিস ও রোমান সভ্যতাতেও এই রিড পেনের ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে সেখানে ধীরে ধীরে পালকের কলম বা কুইল পেনের আবির্ভাব ঘটে, যা মূলত পাখির পালক, বিশেষ করে রাজহাঁস বা টার্কির পালক দিয়ে তৈরি হতো। পালকের ফাঁপা অংশে কালি ধরে রাখা যেত এবং তীক্ষ্ণ নিবের মাধ্যমে সহজে লেখা সম্ভব হতো। মধ্যযুগে ইউরোপে কুইল পেন ছিল লেখার প্রধান মাধ্যম, এবং সাহিত্য, ধর্মীয় গ্রন্থ ও বৈজ্ঞানিক নথি তৈরিতে এর ব্যবহার অপরিহার্য ছিল। তবে কুইল পেনের একটি বড় সমস্যা ছিল এটি দ্রুত ক্ষয়প্রাপ্ত হতো এবং নিয়মিত ধার দিতে হতো, ফলে আরও উন্নত লেখনী আবিষ্কারের প্রয়োজন দেখা দেয়। ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের প্রভাবে কলমের জগতে এক নতুন পরিবর্তন আসে, যখন ধাতব নিবযুক্ত ডিপ পেন আবিষ্কৃত হয়। এই পেনগুলোতে আলাদা করে কালি ডুবিয়ে লিখতে হতো, কিন্তু এগুলো কুইল পেনের তুলনায় বেশি টেকসই ও কার্যকর ছিল। এরপর আসে ফাউন্টেন পেন, যা কলমের ইতিহাসে এক যুগান্তকারী আবিষ্কার হিসাবে বিবেচিত। ফাউন্টেন পেনে একটি অভ্যন্তরীণ কালি রিজার্ভার থাকে, যার মাধ্যমে বারবার কালি ডুবানোর প্রয়োজন পড়ে না এবং ধারাবাহিকভাবে লেখা যায়। 1827 সালে রোমানিয়ান উদ্ভাবক পিট্রাচে পোয়েনারু প্রথম ফাউন্টেন পেনের পেটেন্ট নেন, যদিও পরবর্তীকালে বিভিন্ন উদ্ভাবকের মাধ্যমে এর নকশা আরও উন্নত হয় এবং ঊনবিংশ শতাব্দীর শেষভাগে এটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু ফাউন্টেন পেনেরও কিছু সমস্যা ছিল, যেমন কালি লিক করা বা নিয়ন্ত্রণে অসুবিধা, যা সমাধানের জন্য বিংশ শতাব্দীতে নতুন এক বিপ্লব ঘটে, বল পয়েন্ট পেনের আবিষ্কার। 1938 সালে হাঙ্গেরিয়ান সাংবাদিক লাসলো বিরো বল পয়েন্ট পেন আবিষ্কার করেন, যেখানে একটি ছোট বল আকৃতির নিব ঘুরে ঘুরে কালি ছড়ায় এবং দ্রুত শুকিয়ে যায়, ফলে কালি ছড়িয়ে পড়ে না। এই আবিষ্কার লেখার জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করে এবং খুব দ্রুত সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। এরপর আসে জেল পেন, রোলার বল পেন, ফাইবার টিপ পেন ইত্যাদি, যা লেখাকে আরও মসৃণ, আরামদায়ক ও নান্দনিক করে তোলে। আধুনিক যুগে ডিজিটাল প্রযুক্তির বিকাশের সাথে সাথে স্টাইলাস পেনের পুনর্জন্ম হয়েছে, যা টাচস্ক্রিন ডিভাইসে ব্যবহৃত হয় এবং প্রাচীন স্টাইলাসের আধুনিক সংস্করণ হিসাবে বিবেচিত। আজকের দিনে কলম শুধু লেখার একটি যন্ত্র নয়, বরং এটি জ্ঞান, শিক্ষা, সৃজনশীলতা ও সভ্যতার অগ্রগতির প্রতীক। একটি ছোট্ট কলম মানুষের চিন্তাকে কাগজে রূপ দেয়, ইতিহাসকে সংরক্ষণ করে এবং ভবিষ্যতের পথ প্রদর্শক হয়ে ওঠে। তাই বলা যায়, কলমের আবিষ্কার কোনো একদিনে ঘটেনি, বরং হাজার বছরের বিবর্তনের মাধ্যমে এটি আজকের অবস্থানে পৌঁছেছে। আর এই দীর্ঘ যাত্রা মানব সভ্যতার বিকাশের এক অনন্য সাক্ষ্য বহন করে।